বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইটালির পাসপোর্ট এনরোলমেন্ট অ্যাপয়েন্টমেন্টের ভোগান্তির অবসান হলো প্রবাসীদের, বললেন কনসাল জেনারেল। কনস্যুলেট সূত্রে জানা যায়, এতে অগ্রাধিকার পাবে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট, হারানো পাসপোর্ট এবং সংশোধনীকরণী পাসপোর্ট। দীর্ঘদিন ধরে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইটালির মিশনে প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট করার জন্য সাধারণভাবে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারছিল না। বিধায় প্রতারক চক্রের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করার চেষ্টা করে আসছিল প্রবাসীরা। খবরটি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইটালির কনসাল জেনারেল MJH জাবেদের দৃষ্টিগোচর হলে তিনি প্রবাসীদের এই সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করে বলেন, আগামী আগস্ট থেকে শনি ও রবিবার মিলানবাসীর জন্য কনস্যুলেট সেবা প্রদান করার আগ্রহ পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে প্রবাসীদের এই সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়। আপনারা বলেন যে যাদের অ্যাপয়েন্টমেন্ট নাই তারা যেন আসে, তাদেরকে আগে পাবেন ভিত্তিতে করার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্রতিদিন কনস্যুলেটে সরাসরি ভুক্তভোগীরা যোগাযোগ করে এবং ইমেলের মাধ্যমে প্রয়োজনীয় সমাধান পেতে পারেন। বিশেষ করে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট, হারানো পাসপোর্ট এবং সংশোধনীকরণের জন্য আগে এলে আগে পাবেন ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন বলে কনস্যুলেট সূত্রে জানানো হয়। তাই ভুক্তভোগীদের কোনো দালাল ও প্রতারক চক্রের মাধ্যমে টাকা লেনদেন করে অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ না করার পরামর্শ দেন সংশ্লিষ্টরা। এদিকে গ্রাহকের তুলনায় সেবা প্রদানকারী কর্মকর্তা কম থাকায় প্রতিদিনই প্রবাসীদের চাপ ঠেকাতে হিমশিম খেতে হয় কর্মকর্তাদের। তাই কনস্যুলেটে জনবল বাড়ানোর দাবি জানান প্রবাসীরা। উল্লেখ্য, গতকাল 24 জুন বিকালে কনস্যুলেটের সভাকক্ষে মিলান বাংলা প্রেস ক্লাব ইটালির সভাপতি রিয়াজুল ইসলাম কাউসার এবং উপদেষ্টা তুহিন মাহমুদের সাথে কনসাল জেনারেল MJH জাবেদের মতবিনিময়কালে তিনি খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলে জানান। এ সময়ে উপস্থিত ছিলেন ভাইস কনসাল তাজুল ইসলাম এবং মিলান প্রেস ক্লাব প্রচার সম্পাদক রতন হক। মিলানে কনস্যুলার সেবার মাধ্যমে লাঘব হবে প্রবাসীদের অ্যাপয়েন্টমেন্ট সমস্যা, এমনটি প্রত্যাশা সবার। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইটালির পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট যে সমস্যা, আশু সমাধান হবে খুব শীঘ্রই, এমনটি বলেছেন কনস্যুলেট সূত্রে। ইটালির মিলান থেকে রিয়াজুল ইসলাম কাউসার।